দেখুন, জটিল হওয়ার আর কোনো জায়গা নেই। জিলিপির আর এক্সট্রা কি প্যাঁচ হতে পারে? যে প্যাঁচ ইতিমধ্যে তারা ক্রিয়েট করেছে, সেই প্যাঁচ ছাড়াতে গিয়ে বিচারকদের কালঘাম ছুটবে, এতে কোনো ভুল নেই। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনারা ভাবুন মাইক্রো অবজারভার অন্য রাজ্য থেকে এসেছিল, তাতে কত ফেটে চৌচির কত লোকে। এখন সরকার, সুপ্রিম কোর্ট বলছে অন্য রাজ্য থেকে তারা বিচারক নিয়ে আসবে। রাজ্যকে আর কিভাবে লজ্জিত করবে এই সরকার, এখন শুধু সেটাই জানতে ইচ্ছে করে। বুথ প্রায় 14,000 বাড়বে এরকম একটা সম্ভাবনা ছিল, কিন্তু কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে সংখ্যক বুথ আছে তাই থাকবে, শুধুমাত্র বহুতলের বুথের পরিমাণ একটু দেখুন, প্র্যাকটিক্যালি বাড়ার তো কথা নয়। হ্যাঁ, আবার এটাও মানতে হবে এদের বড় অংশ মৃত, তারা এমনিও আসতো না। ফলে বাড়লো বা কমলো তাতে কিছুই যায় বা আসে না আমাদের। তৃণমূলেরও কিছু যায় আসে না, কারণ ওরা বাড়লেও হারবে, ওরা কমলেও হারবে। হ্যাঁ, এতে কারোর কিছু যাবার আসার কিছু। এতদিন দেখা যেত যে বিধানসভা ভিত্তিক যে পর্যবেক্ষকরা আসবেন কমিশনের, সেই পর্যবেক্ষকরা মনোনয়ন পর্বে আসতেন। এবার ঠিক হয়েছে যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলেই তারা চলে। আরে এই তো মহা মুশকিল। এসআইআর এর লিস্ট বেরোনোর আগে মিলিটারি পৌঁছে যাবে এমন অবস্থা প্রায়। মানে এই আতঙ্কটা শুধু নির্বাচন কমিশনের নয়, এই আতঙ্কটা সুপ্রিম কোর্টেরও। তারা বুঝতে পারছে কোন জায়গায় যাচ্ছে। 28 তারিখে এরা যে কী চেহারায় দাঁড়াবে আমার রাজ্যের এই সরকারি দল, সেটাই মাঝে মাঝে ভাবলে হ্যাঁ শরীর খারাপ লাগে। হোপ ফর দ্য বেস্ট। প্রায় 1,000 বিচারকের প্রয়োজন রয়েছে এবং তাদেরকে ভিন রাজ্য থেকে আনা হতে পারে, এখান থেকে নতুন করে দেওয়া হতে পারে। এইটা গোটা ভাই, 1,000 ডাটা এন্ট্রি অপারেটর আর কয়েক হাজার রাজ্য কর্মচারী নিয়োগ করলে এটা খুব সহজেই হয়ে যেত, কিন্তু সহজে করবে না বলেই তো এই প্রচেষ্টা। আপনি বারবার প্রশ্ন করছেন এগুলোর কার দায়, কার কারণ, কার প্রয়োজন ছিল, এটা কি হতো না, ওটা করা যেত না, সবই যেত। বিহারে হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে, আপনার গুজরাটে হয়ে গেল, সব জায়গায় যদি হতে পারলো, শুধু পশ্চিমবঙ্গে কেন ধাক্কা খেলো? শুধু পশ্চিমবঙ্গে কেন ধাক্কা খেলো? কারণ পশ্চিমবঙ্গ সরকার দিব্যি কেটে নিল, আদা জল খেয়ে নিল যে তারা করতে দেবে না। তার ফল হলো এগুলো। মানে রাজ্যের শাসক দলের জন্য আজকে 60 লক্ষ ভোটারকে 100%, 60 লক্ষ না, এই যে হিয়ারিংয়ে এত লোককে দাঁড়াতে হলো, 3 কোটি নাম বাদ গেছে বস। কত? 3 কোটি নাম বাদ গেছে উত্তরপ্রদেশে। এখানকার ডবল হিন্দু, এখানকার ডবল মুসলমান থাকে ওখানে। কেউ তো ওখানে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও করছে না। যার যার অভিযোগ আছে নির্দিষ্ট পথে তারা অভিযোগ জানাচ্ছে। কাউকে তো এসআইআর এর ওই হিয়ারিংয়ের লাইনে দাঁড়াতে হচ্ছে না। সবটা এখানে হচ্ছে কেন? একমাত্র এই সরকারের জন্য। বিক্ষোভ না, চরম অভদ্রতা, অভব্যতা। হ্যাঁ, কখনো জুতো দেখাচ্ছে বিরোধী দলনেতাকে, কখনো সিইওর ঘরের সামনে গিয়ে শুয়ে পড়ছে, পুলিশ তাদের আবার চা বিস্কুটে গিয়ে দিচ্ছে। পুরোটা সরকারি স্পন্সার্ড, পুরোটা সরকারি স্পন্সার্ড। কিন্তু একটা শহরের মানে হার্ট অফ দ্য সিটিতে থাকা আর সেখান থেকে খানিকটা দূরে সেফ সিকিওর জায়গায় যাওয়া, নিশ্চয়ই ওটা সেফ, কিন্তু ওটা সমস্যারও। কিন্তু কি করা যাবে, এই রাজ্যের সরকার যখন সমস্যাই চায়। শুভেন্দুবাবু বলছেন যে রাষ্ট্রবাদী সনাতন সংস্কৃতিতে বিশ্বাসী বাঙালি হিন্দু এবং আদিবাসীদের জন্য কার্যত এটা শেষ নির্বাচন। এই নির্বাচনে কোনো ফাঁক ফোকর না রেখে 100%। আমি বলছি যে কোনো রাষ্ট্রবাদী মানুষ, যে কোনো রাষ্ট্রবাদী মানুষ, ধর্ম নির্বিশেষে, জাতি নির্বিশেষে, শ্রেণী নির্বিশেষে, আপনি যদি রাষ্ট্রবাদী হন তাহলে এটাই হচ্ছে আপনার লাস্ট ট্রেন। আপনি ভাববেন না যে এই নৈহাটি লোকালটা চলে গেছে, এরপরে আবার ব্যারাকপুর লোকাল আসবে। এটা আপনার জীবনের লাস্ট ট্রেন।
আপনি ভাববেন যে আজ রাত্রেরটা প্ল্যাটফর্মে শুয়ে যাব, কাল সকালে উঠে আবার ট্রেন ধরে নেবো, আর প্ল্যাটফর্মেও জায়গা পাবেন না, সকালেও আর ট্রেন আসবে না। ডু অর ডাই যে কোনো রাষ্ট্রবাদী মানুষ। আজকে যে লস্করের জঙ্গি এখানে ধরা পড়ছে, বাংলাদেশি জঙ্গিরা তো এখানে ভোটও দিচ্ছে। লস্করের জঙ্গি বাড়ির লোক স্বীকার করছে তারা তৃণমূল করত। এই লস্করের জঙ্গিটা রাষ্ট্রবাদী মুসলিমদের জন্য কি নিরাপদ? জাস্ট আমি জানতে চাই। এই রাষ্ট্রবাদী মুসলিমদের জন্যও নিরাপদ নয়, এ সবার জন্য বিপজ্জনক। নিজেই বলেছেন ভবানীপুরে বহিরাগত ভরে গিয়েছে, ভবানীপুরে বাইরের লোকজন ভরে গিয়েছে, পুরনো লোকেরা চলে গিয়েছে, এটা ওনার বক্তব্য ছিল। ভোট বড় বালাই, এখানে ঠেলায় পড়ে বেড়াল গাছে উঠে যায়, তো উনি স্তম্ভে উঠেছেন, এ আর ভাবার কি আছে? ল্যাম্পপোস্টে উঠে যাবে কদিন বাদে। হাওড়াতে গুলিতে মৃত প্রমোটার। যা বাবা, কালকে কলকাতায় গুলি চলেছে, আজকে হাওড়ায় চোর পিছিয়ে থাকবে এগিয়ে বাংলায়? এটা 300 বছরের শহর, ওটা 500 বছরের। গুলি না চললে আপনার মনে হবে না যে আপনি কলকাতায় আছেন, হাওড়ায় আছেন, পশ্চিমবঙ্গে আছেন। নারী নির্যাতন না হলে মনে করবেন না যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন। আমি বলছি তো, কালকে তো চলেছে গুলি আপনার বোধহয় তিলজলায়, কালকে গুলি চলেছে, বা আপনার মনে আছে? সব স্বাভাবিক, কালকে তিলজলায় চলবে আর আজকে হাওড়া নির্জলা থাকবে। এগিয়ে বাংলা। উত্তর হাওড়ার বিধায়কের ঘনিষ্ঠ, তা আবার কার ঘনিষ্ঠ হবে? ওরা পুলিশের ঘনিষ্ঠ হবে, ওরা তৃণমূলের ঘনিষ্ঠ হবে। লস্করে জঙ্গিরা, লস্করে জঙ্গিরা তৃণমূল করবে, আর ওদেরই বংশধর দাঁড়া সুজা মুরাদেরা কি বিজেপি করবে? তৃণমূলই করবে। আইএসএফ বামপন্থীদের মধ্যে জোট আটকে রয়েছে, তার কারণ মুর্শিদাবাদের আসন নিয়ে দড়ি টানাটানি হচ্ছে, আপনারা তৃণমূল সবাই রাস্তায় নেমে পড়েছে। ইন্টারেস্ট নেই। শুধু আমি আইএসএফ জনতার কাছে, সিপিএম জনতার কাছে, আমি বিশ্বাস করি এই জনতা তৃণমূল বিরোধী। ওদের সেলিম নয়, ওদের ওই আতিকুর, ওরা নয়, আতিকুর না কি নাম, আচ্ছা যাই হোক, ওরা নয়। কিন্তু আমি বিশ্বাস করি ওই জনতা, তারা কিন্তু তৃণমূল বিরোধী। একটা লাইন আবার আজকে বাংলার ভোটারদের নিতে হবে, প্রো অর নো, প্রো মমতা অর নো মমতা। তাকে হারাতে মুর্শিদাবাদে যেখানে আমরা জিতবো না, সেখানে আমরা তৃণমূলকে হারানোর কারিগর হয়ে উঠবো, এটা আপনি নিশ্চিত থাকুন। যেখানে আমরা জিতবো না সেখানে আমরা তৃণমূলকে হারাবো, মানে আপনি যা বোঝার বুঝুন।